আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে বাসার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এই যে কাঁঠাল নিয়ে বসে পড়লাম। তো ছোট্ট একটা কাঁঠাল আমাদের বাসায় আর কি কাঁঠাল পাকছে। তো আমি যেহেতু নর্মালি পাকা কাঁঠাল খাই না, তো এই কাঁঠালটা আর কি এখন এই যে কেটে নেব, নিয়ে রোয়াগুলো বের করে নেব, নিয়ে বিচিগুলো ছাড়াই নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে আর কি ব্লেন্ড করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। তো আমি কিন্তু হলো পাকা কাঁঠাল না খেলেও কিন্তু পাকা কাঁঠালের তৈরি করা খাবারগুলো আমার ভালো লাগে। তো এখন যেহেতু কারেন্ট নাই, আমি ব্লেন্ড করতে পারতেছি না। তো আমি এটা হচ্ছে পরবর্তীতে কারেন্ট আসলে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেবো আর কি। তো আমি আজকে কিন্তু এই যে একটা খাবার তৈরি করতেছি, সেটা হচ্ছে কলার বড়া। তো সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি আর কি। তো তার জন্য আমার লাগবে হচ্ছে চালের গুঁড়ি, ময়দা, নারিকেল, আর হচ্ছে সামান্য একটু লবণ, আর এটা সামান্য পরিমাণ চিনি। তো আমি প্রথমে বাটিতে দেখেন চালের গুঁড়ি, ময়দা, নারিকেল, চিনি এবং হচ্ছে সামান্য লবণ এবং কলা দিয়ে দেবো আর কি। তো বন্ধুরা কিন্তু এই পিঠা বা বড়া বলেন, এটা বানানোর জন্য কিন্তু বেশি চিনির পরিমাণ দরকার হয় না আর কি। কেন? কলাতেই যেহেতু মিষ্টি থাকে, তো চিনি কিন্তু সামান্য পরিমাণ দিলেই হয় আর কি। তো এই যে বড়াটা কিন্তু খেতে অনেক মজাদার এবং সুস্বাদু, এবং এতে কিন্তু কোনো পানি দেব না, শুধু কলারতে যতটুকু পরিমাণ হলো আটা লাগে অতটুকুই দেবো আর কি। তো আমি কিন্তু এটা একটা কলার করতেছি আমার একার জন্য আর কি। তো আপনারা যখন হচ্ছে 4-5জন লোকের জন্য করবেন, বা হলো আপনার পরিবারে হয়তো অনেক লোকজন আছে, তখন কিন্তু আপনি কলার পরিমাণটা বাড়াই দেবেন আর কি। তো আপনারা পানি দেবেন না, পানি দিলে কিন্তু মানে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো আর কি ছেড়ে দেবো আর কি। তো তারপরে হচ্ছে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো আর কি। তো এই বড়াগুলো খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু। তো বন্ধুরা কিন্তু এখনকার ব্যস্ততম সময়ে কিন্তু আমরা অনেকেই আর কি হচ্ছে রেডিমেড খাবার পছন্দ করি এবং বাচ্চাদেরকে খাওয়াই। তো আমার যেটা মতামত আর কি, আপনারা বাহিরের খাবারে কিন্তু হচ্ছে অনেক ভেজাল থাকে এবং স্বাস্থ্যসম্মত না। তো এই ধরনের খাবার কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াইতে পারেন, এবং আশা করি যে বাচ্চারা খাবে এবং তাদের শরীরের জন্য এটা আর কি ভালো হবে আর কি। কেন বাহিরের খাবার কিন্তু অনেক ভেজাল থাকে এবং স্বাস্থ্যসম্মত না, বাচ্চাদের মানে ভালো থেকে খারাপের দিকটাই বেশি হয়। তো আমরা কিন্তু যত সম্ভব বাসায় তৈরি করে খাবার খাওয়াবো এবং চেষ্টা করবো আর কি বাচ্চাদেরকে। তো আশা করি আপনারা এটা তৈরি করবেন এবং ভালো লাগবে আপনাদের আর কি। তো দেখেন, কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং এই যে বাইরে বৃষ্টি পড়তেছে, তো আমি এখানেই বসে আর কি এই যে বড়াগুলো খাইছি। বড়াগুলো কিন্তু অনেক সুন্দর, যে উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত।